এই ভয়ঙ্কর কলিযুগে চাণক্যের এই কথাগুলো মনে রাখুন, না হলে এই দুনিয়া আপনাকে বেছে খেয়ে নেবে। যে অর্থ অনেক কষ্টের পর পাওয়া যায়, যার জন্য নিজের ধর্মকে পর্যন্ত পরিত্যাগ করতে হতে পারে, যার জন্য শত্রুদের তোষামত করতে হয়, সে ধরনের অর্থের প্রতি মোহ না রাখাই ভালো। মূর্খ ব্যক্তির সাথে কখনো তর্ক করতে নেই। আমাদের কখনো মূর্খ ব্যক্তির সাথে তর্ক করা উচিত নয়, কারণ মূর্খ ব্যক্তিরা না বুঝেই কথা বলে। তাই আপনি কখনো তাদের সঠিক জিনিসটা বুঝাতে পারবেন না। তাছাড়া মূর্খ ব্যক্তিরা খুব সহজেই অসম্মানজনক কথা বলে দেয়, যা আপনার আত্মসম্মানকে আঘাত করতে পারে। তাই আমাদের মূর্খ ব্যক্তিদের সাথে তর্ক এড়িয়ে চলা উচিত। কোনো কাজ শুরু করার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। নাম্বার 1, এই কাজটা আপনি কেন করতে চান? নাম্বার 2, এই কাজের ফলে কি পরিণতি হতে পারে? নাম্বার 3, এটাতে কি আপনি সফল হবেন? ছোট থেকে আমরা শিখেছি যে সততার সাথে কর্ম করে যাও, কিন্তু এখন আমরা সবাই জেনে গিয়েছি যে প্র্যাকটিক্যাল লাইফে এই সূত্র কার্যকরী নয়। তাই কোনো মানুষকে অতিরিক্ত সহজ ও সরল হওয়া ঠিক না, কেননা জঙ্গলে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয়। যে কোনো ব্যক্তির আপনার প্রতি বন্ধুসুলভ আচরণের পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। একটু গভীরভাবে চিন্তা করলে আপনিও আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা মানুষগুলোর স্বার্থ দেখতে পাবেন। তাই এই কলিযুগে কাউকে বন্ধু বানানোর আগে 1000বার ভাবা উচিত। চাণক্যের মতে একজন বুদ্ধিমান মানুষের এই 5টি কথা কখনোই বলা উচিত নয়। নম্বর 1, তার কাছে টাকা নেই। নাম্বার 2, তার রাগ হচ্ছে। নাম্বার 3, তার স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করছে। নাম্বার 4, লোকে তাকে কি বলে গালি দিয়েছে। নাম্বার 5, সে কিভাবে অপমানিত হয়েছে। নিজের থেকে কম বা বেশি প্রতিষ্ঠিত ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, কারণ সেই বন্ধুত্ব কখনো আপনাকে খুশি করতে পারবে না। যদি আপনার কোনো কম প্রতিষ্ঠিত বন্ধু থাকে, তাহলে সে সবসময় আপনার থেকে সাহায্যের প্রত্যাশা করবে, আর তাছাড়া আপনি কোনো বিপদে পড়লে সে আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। অপরদিকে আপনি যদি আপনার থেকে বেশি প্রতিষ্ঠিত কারোর সাথে বন্ধুত্ব রাখেন, তাহলে আপনি তার সাথে নিজের তুলনায় লেগে থাকবেন, যা আপনার আত্মসম্মানকে আঘাত করবে, আর আপনার নিজেকে ছোট মনে হতে পারে। যদি আপনার খারাপ সময়ে সে আপনাকে কোনো প্রকার সাহায্য করতে না পারে, তাহলে আপনার সেই বন্ধুত্বের ওপর খুব সহজেই ঘৃণা জমে যাবে। এজন্য কখনোই নিজের থেকে কম বা বেশি প্রতিষ্ঠিত কারোর সাথে বন্ধুত্ব করা উচিত নয়। সবসময় চেষ্টা করবেন আপনার বন্ধুত্বের সমতা বজায় রাখতে। যে বন্ধু আপনার সামনে মিষ্টি কথা বলে, অপরদিকে আপনার পিছনে অন্যের কাছে সমালোচনা করে, আপনার ব্যাপারে কটু কথা বলে এবং আপনার অজান্তেই আপনাকে অন্যের কাছে ছোট করে, সেই সমস্ত বন্ধুদের জীবন থেকে ত্যাগ করুন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কখনোই নিজের বন্ধুদের সম্পূর্ণ বিশ্বাস করবেন না। অল্প দিনের বন্ধুদের তো নয়ই, এমনকি নিজের কাছের বন্ধুকেও নয়, কারণ এই বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সময় ভাঙন ধরতে পারে। এমন অবস্থায় খুব কাছের বন্ধুটিও আপনার সবচেয়ে গোপন কথাটি শত্রুপক্ষের কাছে প্রকাশ করে দিতে পারে। তাই সাবধান। যে পিতামাতা নিজের সন্তানকে সঠিক শিক্ষা দেন না, ভুল করার পরেও তাকে শাসন না করে তার ভুলটা আড়াল করেন, এমন বাবা মা আসলে দোষী। কারণ কাল যদি আপনার সন্তান সেই সমস্ত বাচ্চাদের সাথে মিশে যায় যারা ভালো শিক্ষায় শিক্ষিত, সেখানে আপনার সন্তান শুধু অপমান হবে। তাই প্রয়োজনের অতিরিক্ত আদর দিয়ে তার ভুলগুলো আড়াল করে আপনি আসলে আপনার সন্তানকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন। তাই নিজের সন্তানকে অবশ্যই ভালো শিক্ষা দিবেন। অন্যের করা ভুলগুলো দেখে শিখুন, কেননা আপনি নিজে যদি সব কাজ করেন এবং সেখান থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করেন, তাহলে আপনার জীবন অনেক কম পড়ে যাবে। যে ব্যক্তির স্ত্রী ও সন্তান তার শাসন মেনে চলে এবং তার সাথে সেই ব্যক্তির পরিশ্রমের দ্বারা অর্জিত অর্থের প্রতি সন্তুষ্ট থাকেন, সেই ব্যক্তির কাছে জীবন একটা স্বর্গের মতো। জীবনের বেশিরভাগ সময় ভয়ের সাথে কাটাবেন না, সেটা কোনো জিনিস হোক বা কোনো ব্যক্তি হোক বা কোনো পরিস্থিতি হোক না কেন। বেশিক্ষণ সময় ধরে সেটার ব্যাপারে ভাবতে থাকা এবং ভীত হওয়া একদমই উচিত নয়, বরং আপনি ভয়ের সম্মুখীন হন। ভয় নিজে থেকেই আপনার রুখে দাঁড়ানোর সাহস দেখে ভয় পাবে। অলসতা থেকে দূরে থাকুন। পৃথিবীর 20% মানুষ আজ সফল, বাকি 80% মানুষ অসফল। সফল লোকের পরিমাণ এত কম কেন? আপনি হয়তো বলবেন, এদের নিশ্চয়ই কেউ সাহায্য করেছিল, বা এরা হয়তো প্রত্যেক সূত্রে অনেক সম্পত্তি পেয়েছিল। কিন্তু বাস্তবে এর উল্টোটাই দেখা যায়। এদের বেশিরভাগই শূন্য থেকে শুরু করে আজ আকাশ ছুঁয়েছে। 80% লোক কোনো কাজ করতে অলসতা করে, আর 20% লোক অলসতা ত্যাগ করে সেই কাজ করে। তাই আজ থেকে অলসতা ত্যাগ করুন আর পরিশ্রম করতে শিখুন।